সময় সময় নামক শব্দটার কিছু ভয়ানক দিক আছে। সবচেয়ে ভয়ানক দিকটা হলো অসময়। একটা সময় ছিল যখন সময় ছিল আমার হাতে, আর আজ আমি সময়ের দাস। সময়ের হিসাব রাখার দায়িত্ব আজ আমার কাঁধে। উপভোগ করার অধিকার আমার নেই। সময়ই আমার জীবন থেকে রাহুলকে কেড়ে নিয়েছে, যাকে নিয়েই কাটত আমার সারাটা বেলা। সময়গুলো মধুময় হয়ে উঠত যাকে ঘিরে। ঠিক 1 বছর আগে এই দিনে জীবনসঙ্গী হিসেবে আমি আবিষ্কার করেছিলাম যাকে, সে রাহুল। আফা, আজকে না খাস না ভ্যালেন্টাইন ডে। কিন্তু ভ্যালেন্টাইন ডে তো সবার জন্য। ভার্সিটি সব আফা করে দেখলাম ফুল লয়া ঘুরতে আছে, এটা দেখে বুঝছি। শোনেন মামা, ভ্যালেন্টাইন ডের সাথে ফুলের কোনো সম্পর্ক নাই। আফা, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ হইলে কি হইব, ফুল ছাড়া যে ভালোবাসা হয় না এটা আমরা বুঝি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স। বসো। এত জরুরিভাবে ডেকে পাঠালেন যে? একটু জরুরি কথা ছিল। অ্যাকচুয়ালি হয়েছে কি? কি হয়েছে ভাইয়া? চাকরিতে জয়েন করার পর বাসা থেকে বিয়ের অনেক চাপ দিচ্ছে, পাত্রীও দেখা শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, সেটা তো খুবই ভালো খবর। তারপর? কিন্তু আমি সাফ সাফ না বলে দিয়েছি, আমি এখন বিয়ে করব না। অদ্ভুত কথা। নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছেন? বয়স কি কমছে? না না, বিষয়টা আসলে সেরকম কিছুই না। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাই না। বাহ, মেয়েটা তো বেশ ভাগ্যবান। তাহলে প্রবলেমটা কোথায়? কথা বলেন মেয়েটাকে বিয়ের ব্যাপারে। সেই জন্য আজ এই বিশেষ দিনে সেই ভাগ্যবান মেয়েটিকে ডেকে এনেছি বিয়ের ব্যাপারে আলাপ করার জন্য। বিষয়টা ঠিক বুঝে উঠতে পারলাম না। মানে আপনি কি আমাকে? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আশ্চর্য ব্যাপার তো, আপনি একটা মেয়েকে প্রপোজ করছেন ফুল ছাড়া। এক্ষুনি ফুল নিয়ে আসেন, তারপর ভেবে দেখব। আমার অদ্ভুত আচরণে সেদিন কিছুটা ঘাবড়ে যায় রাহুল। হয়তো ফুল নিয়ে রিকশাওয়ালার সেই কথাগুলোই আমাকে প্রভাবিত করেছিল। আফা, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ হইলে কি হইব, ফুল ছাড়া যে ভালোবাসা হয় না এটা আমরা বুঝি। এই ঘটনার ঠিক 1 মাস পর আমাদের বিয়ে হয়েছিল। দিনগুলো সব রঙিন লাগে, রাত যে সুখের ভীষণ, উড়ে বেড়ায় মন সারাক্ষণ, আগে তো হয়নি এমন। দিনগুলো সব রঙিন লাগে, রাত যে সুখের ভীষণ, প্রেম কাকে বলে। বুকের মাঝে থেকো শুধু, যেও না দূরে চলে। হো, বুকের মাঝে থেকো শুধু, যেও না দূরে চলে।
আছে যত সবই তোমায় ঘিরে, প্রতিটি ক্ষণ ভালোবাসা যেন যায় শুধু বেড়ে। আগেই বলেছি, সময়ের সবচেয়ে খারাপ দিকটার নাম হলো অসময়। খুব বেশি দিন নয়, মাত্র 5 মাসের মাথায় ভয়ানক অসময় নেমে আসলো আমার জীবনে। আগামী 7 দিন আমি সিঙ্গাপুর থাকবো। 7 দিনের ফুল অগ্রিম দিয়ে গেলাম। আহা, এত মন খারাপ করো না তো, মাত্র 7 দিনের ট্যুর। সাবধানে থেকো, আর যখনই সময় পাবে তখনই কল করবে। ঠিক আছে বাবু, তুমি একদম চিন্তা করো না, নিজের খেয়াল রেখো, ঠিক সময়ে খেয়ে নিও। তাহলে আমি এখন আসি, রাস্তার জ্যাম পেরিয়ে ঠিক সময় ফ্লাইট ধরতে হবে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাবি, আমি শাহিদ বলছি, রাহুল ভাইয়ের কলিগ। জি বলুন। রাহুল ভাইয়ার নেই। মানে কি বলছেন আপনি? রাহুল ভাইদের বহনকারী বিমানটি আকাশচূড়ার কিছুক্ষণের ভেতরেই বিধ্বস্ত হয়েছে। না, এ আমি বিশ্বাস করি না। না, আমি বিশ্বাস করি না। এটা হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। হ্যাপি ভ্যালেন্টাইন ডে ম্যাডাম, এটা আপনার জন্য। হ্যাপি ভ্যালেন্টাইন্স। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি সেই ফুলের দোকানদার যার কাছ থেকে আপনার স্বামী প্রতিনিয়ত আপনার জন্য ফুল নিয়ে আসতো। তো এটা উনি পাঠিয়েছে। এ কেমন রসিকতা একজন মৃত ব্যক্তিকে নিয়ে? রসিকতা নয় ম্যাডাম, রসিকতা নয়, আমি যেটা বলছি সেটাই সত্যি। এখানে 2000 টাকা আছে, অগ্রিম দিলাম। যদি কোনো উৎসবে আমি তোমার এখান থেকে সে ফুল নাও নিতে পারি, তুমি কিন্তু তোমার ম্যাডামকে ফুল পৌঁছে দিতে ভুলো না। স্যার, এত টাকা লাগবে না, কিছু কম হইলেও চলবে। যদি কখনো এমন হয় আমি এমন কোথাও চলে গেলাম যেখান থেকে এসে তোমার টাকা পরিশোধ করা সম্ভব নয়, তখন কি হবে? আচ্ছা স্যার।